দিব না। আমি যা বলার আমি সংবাদ সম্মেলনে দিয়েছি। এখন যদি আপনারা সিভিল সার্জন বা পিএমএ কোন সংগঠনের সাথে কথা বলতে চান বলতে পারেন। আমার যা পার্সোনাল বক্তব্য দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি। আমি যা বলেছি নওগাঁয় যা যা হয়েছে আমি তো বলে দিয়েছি। এখন রাজশাহীতে সেই সার্জনরা কি করেছে সেটা তো আর আমি বলতে পারবো না। রাজশাহীতে যাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে। আমার এখানে সব ঠিকঠাকই ছিল। আমি তো সংবাদ সম্মেলন এই জন্যই ডেকেছিলাম আর কি বলার জন্য। যখন ওরা অপারেশন করে বাইর করে আমার বিটিক অপারেশন বাইক একটা ঘরে থয় তখন আমার লোকের ডাকি বলিছে গছ পাওয়া গেছে বদরকরা বাইক করেনি সেলাই করেনি বেটাই তো সেলাই করেছে আমার সামনেই। আমি এটি ঠাইসি ধরে 3বার সেলাই করেছি ওরা। ওই লোকে পালে আমি হাসি দিয়ে কবা কাটে আমি জেলে যাবো। আমি অবশ্যই বিচার চাই আমার বিটির নর্মান্তিক এই ঘটনার জন্য আরও কোনো মার বুক যেন খালি না হয় এর জন্য আমি উপযুক্ত বিচার চাই। এরপরে এরা টাকা নিয়ে গেছে 2বার আমার কাছে। এক লোক গেছে বয়স্ক লোক করলে যে আমি হলো মানব অধিকারের এক লোক আপনি 50,000 টাকা নিয়ে মেয়ে চিকিৎসা করেন আমরা আরও পরে দিব। আমি কইছি শুনেন এই টাকা নিয়ে একটু সাধ্য আসে না, টাকা আমার আছে, টাকা বেগর আমার বেটি চিকিৎসা বন্ধ থাকবে না। টাকা বুঝলেন আমার বেটির চিকিৎসা বন্ধ থাকবে না। বেটি যদি উচ্চ চিকিৎসা বাইরে যা লাগে আমরা বাইরে চলে যাব সে ক্ষমতা আমারই আছে। আমার মেয়ে কোনো আমি কারো সাহায্য আমি চিকিৎসা করতে চাই না। আর একদিন আরেক লোক গেছে উজ্জ্বলে ফোন করেছে টাকা নেন উজ্জ্বলকে। আমি উজ্জ্বল আমাকে দেখা সঙ্গে খবরদার টাকা হাতে নিবে না, টাকা হাতে নিবে না। আমার মেয়ের চিকিৎসা বাগরে মরবি না, টাকা হাতে নিবে না। ডাক্তারে বারবার বলেছি, ডাক্তার বলেছে যে আপনার মেয়ের এই পোষা রক্ত আর পেশাব ইনফেকশন হওয়ার জন্য আর সেলাইনের পানি গোটা শরীর বিষিত হয়ে গেছে, আপনার মেয়ের সব ড্যামেজ হয়ে গেছে, আপনি কোনোভাবেই আর ফিরাইতে পারবেন না। ডাক্তার সাথে 1বার না 4বার কথা বলেছি। ভুল সিজার করার জন্য তো আমার মেয়ের এই অবস্থা। গছ পাইছিল 1 টুকরা গছ পাইছিল নাই। 7 দিন আগে পরীক্ষা করেছি, সব পরীক্ষা রিপোর্ট ভালো। আমার বেটির কোনো ব্যারাম নাই, আমরা সব পরীক্ষা করেছি। আমার মেয়ে সব পরীক্ষা করছে। কোথা ক্লিনিক এই কাজটা করলো তারা হয়তো ডাক্তার দিয়ে অপারেশন করেনি, তারা হয়তো কোনো ইন্টার্নি বা কোনো নার্স বা কোনো আয়া দিয়ে এগুলো করাইছে। এগুলো কিন্তু করা ঠিক না। এগুলো যদি আরও হতে থাকে তাহলে আরও মা এরকম সন্তান হারায় ফেলবে। এগুলো হওয়া ঠিক না। এজন্য আমি চাচ্ছি যে এগুলো সঠিক তদন্ত হোক এবং এর সঠিক বিচার হোক। কমিটি আসলে 2টা স্টেপে তদন্ত চলছে। হ্যাঁ, আমি করে দিচ্ছি। একটা হলো যে আমার নিয়ন্ত্রণে, আর একটা হলো যে যেহেতু রাজশাহীতে উনি আছে, রাজশাহীতে ওখানেও সেকেন্ড টাইম অপারেশন হয়েছে, ওখানকার তথ্য আমার জানা দরকার সিদ্ধান্ত দেওয়ার আগে। তা মেডিকেল কলেজের যে ডিরেক্টর আছেন ব্রিগেডিয়ার, ওনাকে আমি চিঠি লিখছি, আমার ডাইরেক্টরকে জানাইছি। ওরা করে ওখানকার রিপোর্টটা আসলেই তাহলে আমরা তদন্ত কি আসল ঘটনাটা কি সেটা আমরা বলতে পারবো। তদন্ত মাধ্যমেই আসবে, তারপরে আমরা অ্যাকশনে যাব। এখানে একটা জিনিস, যে দোষী থাকবে, আর আমার তদন্ত কমিটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি তদন্ত কমিটি কিভাবে করছি, এবং যেহেতু রাজশাহী তো সর্বোচ্চ লেভেলের দায়িত্ব দিছি আমি ব্রিগেডিয়ার মহোদয়কে, উনি রিপোর্ট পাঠাবেন, রিপোর্ট অনুযায়ী যেটা আসবে সেই হিসাবেই আমরা অ্যাকশনে যাব।